আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ পতনের পরে হয়তোবা এই সিন্ডিকেট ভেঙে যাবে। রেমিটেন্স যোদ্ধারা যখন আমরা দেখি এয়ারপোর্টে যখন তারা লাঞ্ছিত হয়, সঠিকভাবে তারা বিদেশে যেতে পারে এবং রেমিটেন্স দেশে এনে দেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। অর্থনীতির চালিকা শক্তি বলতে আমরা যেটা জানি বিদেশি রেমিটেন্স, সেই রেমিটেন্স নিয়ে বিগত 17 বছর দেখেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে এই সিন্ডিকেট সিলভার সেলিম সহ এই সিন্ডিকেট এদেশের মানুষকে জিম্মি করে ফেলেছিল। বন্ধুরা, এইখান থেকে আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ পতনের পরে হয়তোবা এই সিন্ডিকেট ভেঙে যাবে, এই দেশ আবার রেমিটেন্স দিয়ে অর্থনৈতিকভাবে সচল হবে। সেই রেমিটেন্স যোদ্ধারা যখন আমরা দেখি এয়ারপোর্টে যখন তারা লাঞ্ছিত হয়, যখন এই টাকা নিয়ে বিভিন্নভাবে তারা সুদে করে জমি বিক্রি করে টাকা এনে এই সমস্ত লোকজনদের কাছে দেয়, এই সিন্ডিকেটের কাছে দেয় টাকা দিয়ে বিদেশে যাওয়ার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, আমরা যেহেতু কম বেশি রাজনীতির সাথে সম্পৃক্ত, বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার লোকজন আসে, তাদের হাহাজারি আমরা দেখি। ভাই, আমি সুদে করে টাকা এনেছি, বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছি, সেই টাকা আমরা বিদেশে যেতে পারি নাই, আমরা পালিয়েও এইরকমভাবে এদেশের বহুত লোক পালিয়ে বেড়াচ্ছে, বিদেশেও যেতে পারে না, তাদের টাকা, তাদের ন্যায্য টাকা তারা ফেরত দিতে পারে না, সুদের টাকা ফেরত দিতে পারে না, অনেকের সুদের টাকার জন্য বাড়ি ঘর পর্যন্ত চলে যায়। এই সিন্ডিকেটকে অবিলম্বে ভেঙে এই সিন্ডিকেটকে যদি আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত সিন্ডিকেট ভাঙার যে অঙ্গীকারবদ্ধ, সেই তারই আলোকে আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, অন্তত এই সিন্ডিকেটে যারা আছে, সিন্ডিকেট ভেঙে এদেশের যারা চালিকা শক্তি, এই রেমিটেন্স যোদ্ধা, এদেরকে সঠিকভাবে দেশে এনে সঠিকভাবে তারা বিদেশে যেতে পারে এবং রেমিটেন্স দেশে এনে দেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। তার জন্য বাধা যারা, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।